এইভাবে একবার বড়ি ভাপা বানিয়ে ফেলো, একদম খরচা নেই, কিন্তু দুর্ধর্ষ খেতে। গরম গরম ভাত নেবে আর এটা খেয়ে নেবে। আর সেটা দারুণ রেসিপি শেয়ার করো, সেটা হলো বড়ি ভাপা। বড়ি তো আমরা অনেকভাবে খাই, ভাপাটা দারুণ হয়। তো এখানে বড়ি নিয়ে নিয়েছি, আর বড়িতে দেওয়ার জন্য এই দেখো একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি পোস্ত, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষে। এটাকে বেটে নেবো ভালো করে। এখানে পোস্তগুলো বাটা হয়ে গেছে, পোস্ত আর সর্ষেটা। আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, বড়িগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে ভালো করে ভেজে নেব, পুরো লাল করে ভাজতে হবে। ওই দেখো চলে গেল টিকটিকিগুলো এবার লাল হয়ে গেছে। দেখো বড়িগুলো তুলে নিচ্ছি। আমার ওদের দেখলে মন ভালো হয়ে যায়। ওই যে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি মা। একদম ছোট। তো ভাজা হয়ে গেছে। এইবার ভাপা তৈরি করার জন্য যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা। এর উপর থেকে দিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। দারুণ খেতে রেসিপিটা। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেটা ছাড়া ভাপা একদম ভাবাই যায় না। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কি দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, এই যে পোস্ত বাটাটা রেখেছিলাম, পোস্ত আর সর্ষে বাটার যে বাটিটা, ওই বাটিটা ধুয়ে অল্প জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। আচ্ছা, এবার টিফিন বক্সে করে আগুনের জলের মধ্যে বসাবো। বাহ, হয়ে যাবে ভাপা। হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে দিলাম। বাড়িতে করে জল নিয়ে নিলাম। এইবার এর মধ্যে, এই জলটার মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দেবো। জলটা ফুটবে আর ইনি হবেন। ইনি লাফাবে। হ্যাঁ, ইনি তো লাফাবে। তো এটা ফুটতে থাকুক। দেখো টকবক করে ফুটছে। এটা 8 থেকে 10 মিনিট এভাবে রাখবে, তাহলে রেডি হয়ে যাবে। বিশাল গরম।